বিকেলে চায়ের আড্ডায় এমন নাস্তা না হলে কি আড্ডাটা জমে ওঠে। আমরা অনেকেই পাশের বাসার ভাবিদেরকে দাওয়াত করি বিকেলে চায়ের আড্ডায় মজার কোনো নাস্তা বানানোর কথা ভাবি। এখন থেকে আর কোনো ভাবা ভাবির দরকার নেই। এমন মজার নাস্তা হলে তো ভাবিরা দেখবেন খুশিতে ফুরফুরে থাকবে নাস্তা খাওয়ার পর। আর আমাদের আদরের ছোট ছোট সোনামণিরাও খুব পছন্দ করে খাবে। তবে আর কথা কেন, চলুন দেখি নেই ঝটপট কিভাবে বানাতে হয় এত মজার নাস্তা। মাত্র 2টি আলু দিয়ে আমি মাঝারি সাইজের 2টি আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে মানে সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। চাইলে কিন্তু হাতেও আপনারা কুচি করে নিতে পারেন, এভাবে করলে একটু মিহি হবে। এরপর একটা গাজর সেম ভাবে গ্রেট করে নিলাম। এখন খুব ভালোভাবে এই আলুগুলোকে ধুয়ে নিব। পানিতে আমি 5 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো, তারপর 2-3 বার ধুয়ে নিয়ে আসছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি শুকনা মরিচের কুচি, চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, 2-3টা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার কিন্তু আমি নিজেই তৈরি করি, চাইলে আপনারা উপরের দেওয়া নাম্বারে কর্নফ্লাওয়ারটা অর্ডার করে ফেলতে পারেন। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার আমি 4-5 টেবিল চামচের মতো দিব। যখন দেখবো একটু আঠালো ভাব চলে আসছে, তখনই কিন্তু আমি এর মধ্যে সেদ্ধ করা ডিম রেখেছিলাম 2টা। ডিমগুলোকে এভাবে 4 খণ্ড করে ভেতরে দিয়ে দিয়ে একটা চপের মতো তৈরি করে নিচ্ছি। এই চপটা আপনার পছন্দ মতো শেপ দিবেন, যে যেমনটা করে বানাতে চান। এই তো হয়ে গেল একটা চপ। খুবই কুড়মুড়ে মুচমুচে মজার এই চপ তেলে ভেজে নিব। সবগুলো একইভাবে বানাবো আর তেলে দিতে থাকবো। দেখবেন যে 4-5 মিনিটের মধ্যে খুব সুন্দর মুচমুচে ভাজা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই, 30 সেকেন্ড পর একটু উল্টিয়ে দিতে হবে। খুবই আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা তো অনেক বেশি ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার কিন্তু আপনারা আমার কাছে পাবেন কাস্টার্ড পাউডার, আগার আগার পাউডার, ইস্ট, মাখন, ঘি আরও অন্যান্য প্রোডাক্টগুলো পেতে হলে উপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন বা ইনবক্সে ইনবক্স করবেন। গোল্ডেন কালার হলে মানে সোনালি কালার হলেই নামিয়ে নিচ্ছি। একটা খেলেই চায়ের সাথে পেট ভরে যাবে এমন নাস্তা। যদিও আমাদের ভাবিদের সাথে আড্ডা দেওয়া হয় না, আমরা এখন যে যুগে পড়েছি কারোর সাথে আসলে আড্ডা দিতে গেলেই প্রবলেম। সেজন্য কিন্তু চাইলে আমরা আমাদের বাসার ছোট ছোট সোনামণিদেরকে বানিয়ে দিতে পারি এত মজার হেলদি একটা নাস্তা। আর মুরব্বীরা তো অনেক বেশি পছন্দ করে খাবে। আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি এই কুড়মুড়ে মজার নাস্তাটা। আলু দিয়ে যে কোনো নাস্তাই সবাই পছন্দ করি আমরা মোটামুটি। তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে আপনার আদরের ছোট ছোট সোনামণিরা অনেক বেশি পছন্দ করে খাবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।